কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো আমার মন বলছে কন্যাটি সতী হবে, তাই আমি তাকে পরীক্ষা করতে চাই। বেশ, তাই করুন। এই আমি হেমতাল দিয়ে তাকে পরীক্ষা করব, কেমন? চলো আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি। কেন ধাক্কা দিলি রে? তুই ধাক্কা দিসনি? সখী, কোন হারামজাদা ধাক্কা দিল রে? কতবার না বলেছি কি রে? পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হবে। কেন, কি হয়েছে? দেখো না, পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও লাঠি? এই লাঠি থাকে মহাপুরুষের হাতে। লাঠিতে পা দিয়ে মনে হয় ভিজে পড়ে গেলাম না? জানো সখী, এই লাঠিকে লঙ্ঘন করে গেলে হয়তো আরো ভয়ঙ্কর অভিশাপ পাবো। কি বলছিস? তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাবো। ও প্রণাম করবি? প্রণাম কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে, প্রণাম কর। কেন সখী এই কথা বলছো? কেন বলছি জানিস? কেন? এই লাঠির জন্য আমি 10-12টা ভাতার ছেড়েছি জানিস? ছি ছি, কি বলছো? বাজার ঘাট কিছু করবে না জানিস, আর সন্ধ্যাবেলা মদ খাইছে সাটাম পিটন দিবে জানিস। ভাগারাম দিয়েছি, একটা সাথে আর থাকি না, ভাগারাম দিয়েছি। তারপরে তোদের বাড়িতে কাজ ধরেছি। ঠিক আছে, চলো। দাঁড়াও মা, প্রথমে যখন সাক্ষাৎ হয়েছে কয়েকটি কথা বলবো, তোমরা সত্য কথা বলবে, কেমন? বেশ, বলুন বাবা। দিয়ে যাও গো ও গো কন্যা, নিজ পরিচয় গো ও কি ভালো তোমরা কার ঘরে আছো কন্যা গো? ওই আমরা দিয়ে যাবো ও গো বাবা, নিজ পরিচয় গো ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আর কোথায় তোমার হাই গো বাড়ি, বলো সত্য করি গো ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। সন্ধ্যার দিকে ঠিক আছে বল। রাজ ঘরে কন্যা মরা গো। আর নিজের নামটি কি কত
বলো। এই ছেলেটা বান্দরের মতো বসে কি দেখলো রে? আচ্ছা তুমি অমন করে দেখলে কি? মেয়েগুলো এত বড় হয়েছে এখনো দাঁতই নেই। দাঁতিনি? ওই যে আপনি বললেন দাঁত হয়েছে কিনা। আমি তা বলিনি, ওর আদাত। আমি তা বলিনি। তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা দত্তা কি অদত্তা, মানে বিয়ে হয়েছে কি না? ও তাই নাকি? উত্তরে কি পাওয়া গেল শুনে না। বলছে এই যে দুদুমণি। এই তোর মুখে পা ভরে দেবো রে। কেন? সখী কাঁটা পাতা ছিল। এই যে বলছিলাম তোমাদের তাহলে বিয়ে হয়নি? এমন ঠেকনাবো না, বুঝতে পারবি, দেখবি। তোমাদের বিয়ে হয়নি? না হয়নি। তাহলে তোমাদের ছেলে মেয়ে কটা? এটা লোক রে। ওরা উচ্চ স্বরে বলছে বিয়ে হয়নি, আবার জিজ্ঞাসা করছো ছেলে মেয়ে কয়টা? জেনে নেওয়া ভালো যদি ছেলে মেয়ে হয়ে থাকে। বিয়ে না হলে ছেলে মেয়ে কি করে হবে? এটা আমি জানি। দেখো মা, এই মূল্যবান সময়ের মধ্যে তোমাদের অনেক সময় আমি বিলম্ব করিয়েছি, তাতে যদি আমার কোনো অপরাধ হয় আমায় ক্ষমা করে দিও মা। সে কি বলছেন বাবা? তা নয় খুব, এই প্রথম আজে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদেরকে নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবে। তোমরা তো ভুল করনি মা, এবার তোমরা আসতে পারো। ওই আজি ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করিবে মাদের গো, ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আশীর্বাদ করি মা, সুখে থেকো, চির সুখে থেকো। সত্যি বাবু, আচ্ছা সব ভালো লাগলো, কিন্তু একটি মেয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন? সবাই কি একই মতো হয়? মুখটা সাদা আর সব আমরা কয়লার মতো, মনে হচ্ছে কয়লার খনিতে আগুন লেগে গেছে। বলতে হয় না সিপাই, হ্যাঁ তাদের জিজ্ঞাসা করেছিলাম আর তোমাকে শুনে তা লিখতে বলেছে। হ্যাঁ লিখে রেখেছি। কি লিখেছো? বাড়ি কোথায়? পিতার নাম কি? নিজের নাম কি? মেয়েটির বাড়ি হচ্ছে উঁচা নিচা ঘর। উঁচা নিচা ঘর। পিতার নাম? পিতার নাম হচ্ছে বাঁশের খুঁটি। মেয়েটির নাম? মেয়েটির নামটা একবারে বিচ্ছিরি। কেন রে? মেয়েটি দেখতে এত সুন্দর, নামটা এত খারাপ কেন? কি নাম? বেহুদ্দা। বেহুত্তর নয়, বেহুলা নাচনি। ও বেহুলা। আর উঁচা নিচা ঘর নয়, উজানি নগর। ও জানি না গো। পিতা বাচস্পতি সওদাগর, তাই নাকি? সে হচ্ছে আমার বাল্য বন্ধু। কি হলো? বলছি তো সে আমার বাল্য বন্ধু। সিপাই তুমি বুঝতে ভুল করছো। আপনার মুখের ভাষা এত খারাপ। খারাপ নয়, তুমি বুঝতে ভুল করছো। শিশুকালকে বাল্যকাল বলা হয়, শিশুকাল হইতে আমাদের বন্ধুত্ব, তাই বলছি বাল্য বন্ধু। কেন ওটা ছোটবেলার বন্ধু বলা যায় না? একই হলো। ছোটবেলার বন্ধুকে বলে ওইটা। সিপাই তাহলে আর এই প্রথম আজে নয়, এই মুহূর্তে উজানিতে পদার্পণ করে বাচস্পতির সঙ্গে আলোচনা করে আমরা বিবাহ স্থির করব। বেশ এসো। চলুন। শ্যামলা সোনার বাংলা, সোনার আমার উজানি নগর, উজানি নগরে ঘর নাম আমার বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানি নগরের প্রজাবিন্দু সবাই নাকি কৌশলে রয়েছে। আমিও তাই চাই প্রজার সুখে সুখে হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। আর বিলম্ব না করে এই মুহূর্তে পিতামাতার দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানাই আমি সহস্র কোটি প্রণাম। ও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব, পিত পিতিমা পর্ণে পিয়ন্তি সর্বদেবতা, জননী জন্মভূমি স্বর্গাদ বিগড়ীয় শিব। ওগো পিতা, ওগো মাতা, তোমাদের দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানাই তোমাদের চরণে সহস্র কোটি প্রণাম। আমি শুনেছি আমার দাস দাসের কাছ থেকে আমার একমাত্র কন্যা নাকি গেছে 6 ঘাটে সাগরে স্নান করতে, কিন্তু এখনো ফিরেছে কিনা সেই বার্তা এখনো আমার কর্ণ মাঝে আসলো না। সেবাই, আরে সেবাই, যাই বাবু, ও তুই দেখবি যদি আয় তোর ভালোবাসাটাই
পাগল হয়ে বাঁচে আছি সারা জীবনটাই ও তুই দেখবি যদি আয় তোর ভালোবাসাটাই পাগল হয়ে বাঁচে আছি সারা জীবনটাই ওরে চাকি গেলি রে তুই আমারে গাদার সেবাই নমস্কার কুত্তা বাবু এই সেবাই কি বললে? কর্তা বাবু? হ্যাঁ কর্তা বাবু না কর্তা বাবু? নমস্কার কুত্তা বাবু শোনো সেবাই, বলেন আমি কেন ডেকেছি? জানি আমি ডেকেছি তুমি জানো? হ্যাঁ। কিসের জন্য ডেকেছি? কে জানি এই, এখন বললে জানি, এখন বলছো কে জানি? তুমি না শিখিয়েছো আমি এখন বিশ্রামে থাকবো, হ্যাঁ। ততক্ষণে দাঁড় দাঁড়ে পাহাড় দেবে। আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপিলিকা প্রবেশ না করতে পারে। হ্যাঁ কেমন? হ্যাঁ কি বললাম? দাঁড়ে দাঁড় পাহারা দিতে। হ্যাঁ দিচ্ছি 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 শিবাই, কত টেনশন হয় না চেয়ে দেখো, এ হচ্ছে বাচস্পতি সওদাগরের বাড়ি। দরজা তো বন্ধ। হ্যাঁ, দেখে দেখো তো। ডেকে দেখবো। কবে বাড়িতে কাজ আসবে? এই! পূর্বেই বলেছিলাম ভাদ্র জায়গায় যাবো, ভাদ্রভাবে চলতে হবে, ভাদ্র কথা বলতে হবে। হ্যাঁ, সিপাই রে, ভুল হচ্ছে। চেয়ে দেখ, কলিং বেল রয়েছে, সুইচ দাবাদে। তাই নাকি? বাহ, বাহ, বাহ। আবার দাবা দে। ভেড়া বাঁধা আছে নাকি? দেখি তো কোন শালা বাইরে আছে দাস বাড়ি কোথায়? বাবার নাম কি? জায়গা কোথায়? তোমার নাম কি? একসাথে বলবো? হ্যাঁ আমাদের বাড়ি চম্পকবাবু, আমার 400 টাকা। কথা হলো ঢং আছে বাড়ি কথায়। কিসের জন্য এসেছো? বলছে তুমি কে? আমি হ্যাঁ, ছেলেটা হাসছে কেন? হাসার কোনো স্কেল নাই। আরে তুমি কে? আমি এই বাড়ির চাকর। চাকর? তার মানে সিপাই? আমি ভাবলাম বলছি আমি এই বাড়ির কে। তোমার বাবু আছে? দেখো তো ওই তোর বাবু নাই? ওর বাবা অন্য বসে আছে। তোমার বাবু আছে? দেখো তো সবার বাবু আছে না? তোমার বাবুর সঙ্গে আমরা দেখা করব। হেই, ওর বাবুর সঙ্গে দেখা করুন। তোমার বাবুর জন্য আমরা এত দূর পদতিক্রম করে এসেছি। হবে না, ওর বাবুর সঙ্গে দেখা করুন। ছেলেটা কি বলছে সে ভাই? তুমি বলো। ওই তোদের বাবু দেখা তো। ওটা না, পেন খুল, তোর বাবু দেখবে। এই হারাম দাদা, প্যান্ট খুলে ল্যাংটা হবি? এই যে বলছেন যে বাবু দেখবো, তোমার সদাগর বাবু? আছে। হ্যাঁ, তোমার সওদাগর বাবুর কাছে গিয়ে বলো কি বলবো? দুইজন অতিথি এসেছে। বাবু সেবাই বাইরে দুজন পোয়াতি এসেছে। কি এসেছে? পোয়াতি। আমাদের গৃহে? হ্যাঁ, কেন আমাদের গৃহকে কি হাসপাতাল মনে করেছে? বড় বাড়ি ভেবে মনে চলে আসছে। হবে না, গিয়ে বলো এক্ষণে কাজল হসপিটাল আছে সেখানে। এখানে হবে না, কেন? গাজল চলে যায়, গাজল। গাজাল? হ্যাঁ গাজল? ও গাজল। কিন্তু কেন? এটাই হবে। এটা হবে না? কি হবে? তোমার যে পোয়াতি, এটা হবে না এখানে। আমরা পোয়াতি? হ্যাঁ আমাদের দেখে পোয়াতি মনে হয়? এই হারাম দাদা, আমরা পোয়া দিলে ফুটবল হয়ে যাবো জানিস? শোনো শোনো, তোমার বাবুকে গিয়ে বলো দুইজন বহিরাগত। এই, বাবু সেবাই বাড়ির জন্য বহিরা এসেছে। বহিরা মানে কানে কম শোনে? না কিন্তু কানে কম শুনলে তো এটা হাসপাতাল নয়, না। এখানে কোনো ট্রিটমেন্ট চিকিৎসা হবে না। তাহলে গাজলে যেতে বলো। গাজল চলে যায়, গাজল। একেবারে আমারই মতো। আমরা কি বহিরা? এত দূর শোনো, পরিষ্কার হবে। এই ওকে ওর মতন না বললেও বুঝতে পারবে না। তুমি কুটুম বুঝো? কুটুম? হ্যাঁ গিয়ে বলো দুইজন কুটুম এসেছে। কুটুম বুঝি না, কুটুম কুটুম বুঝি। হ্যাঁ যাও, দেখলে ঠিক বুঝে নেন।
বাবু সে ভাই বাড়ির জন্য কুটুম কুটুম এসেছে। বাইরে দুজন ও মানে আত্মীয় এসেছে। হ্যাঁ আর এতক্ষণে তুমি বাইরে দাঁড় করিয়ে রেখেছো। হ্যাঁ আসতে বলো, কি হচ্ছে? আসতে বলেছি। কি কি হচ্ছে এটা কি? তুমি না আসতে বলো। আমি আসতে বলতে বলেছি, তাহলে? আমি ভিতরে আসতে বলেছি। সেটা বলুন জানাই। সুষণ মানে নিয়ে এসো। এতক্ষণে বল শ্মশানে চলুন। শ্মশানে হোয়াট ইজ দ্য ম্যাটার? ইন্দা কাঁথা মরি ইন্দা প চাকু না, আমরা শ্মশানে যাবো, কেমন মরে গেছি নাকি? হ্যাঁ মরেনি, যেতে বললো যে কে? বাবু হা। হাই! যাও গিয়ে বলো আমরা শ্মশানে যাবো না। বাবু নক কি নক নক মানে? যাবে না। যাবে না? না। কোথায় যাবে? ওই দিকে কোথায়? শ্মশানে। শ্মশানে যাবে মানে? শ্মশানে কি করতে যাবে? তুমি না বললা শ্মশানে নিয়ে। ওরে মূর্খ, শ্মশানে নিয়ে যেতে বলিনি। তাহলে সুসম্মান অর্থাৎ আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে এসো। জানো আমি মুরগা মানুষ। মুর্গা নয়, মূর্খ। মূর্খ। মুরগা বলিস কালকে 1 জানুয়ারি সে কাটি খাই দিবে। আসো ওইদিকে। টিং 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 টিং। এদিকে যাবে না। কেন? এদিকে মশা আছে, মশা কি করবে? রক্ত খাবে। রক্ত খাবে? হ্যাঁ এদিকে যাবেন না। কেন? এদিকে হাতি আছে। তো হাতি আমাদের কি করবে? হাতের পিঠে চড়বো তো। না সুর দিয়ে ধরবে আর আছাড় মারবে। এদিকে যাবেন না। কেন? এদিকে ঘোড়া আছে, ঘোড়া আবার কি করবে আমাদের? চি করবে। এত বড় বাড়ি কেকড়া মাঙ্গা? এই যে আমার বাবু, সে ভাই কে এসেছে? এই যে। আরে নমস্কার। নমস্কার নমস্কার বাচস্পতি। পরিষ্কার পরিষ্কার। সব কিছু তো পরিষ্কার। দাদা, এতদিন পর আপনার চরণধলি আমার উজানি নগরের মাটিতে, আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আপনি বসুন। বেশ ভাই, সত্যি বাচস্পতি, বহুদিন পরে উজানিতে পদার্পণ করেছি। আমার মনের যে বড় আশা, মনে আশা, জানি না সে আশা তুমি পূর্ণ করবে কি না। আপনি এতদিন বাদে আমার উজানি নগরে এসেছেন, আপনার মনে আশা নিয়ে এসেছেন। কথা দিলাম দাদা, আমি আপনার আশা পরিপূর্ণ করব। সে ভাই আহ, সবকিছু কিন্তু খুলে বলতে হবে। কি বলবো খুলে? যার জন্য এসেছিস সেগুলো বলতে হবে না। ও সবকিছু খুলে বলতে পারবে? হ্যাঁ, না বললে তো ওরা বুঝতে পারবে না। খুলে বল। সংকোচ করো না, মানে কারণটা হলো ঘটনাটার উদ্দেশ্য। কারণ ঘটনা উদ্দেশ্য এগুলো আসবে কেন? না মানে ঘটনাটা উদ্দেশ্য বিষয়টা কারণটা বলতে হবে না। একে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। মানে বলছিলাম আপনাদের বাড়িতে কোনো অষ্টম বছরের কোনো কন্যা আছে? হ্যাঁ, অষ্টম আমারই একমাত্র কন্যা, যার নাম বেহুলা। হ্যাঁ, ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ। হ্যাঁ। তাই আমার বাবু বিয়ে করবে বলে আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। আমি বিয়ে করব? কেন বললেন যে? লক্ষ্মীন্দরের ও মানে আমার বাবু বিয়ে করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে, তার বিয়ে দেবে বলে বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। প্রস্তাব বলতে পারবে না, সম্পর্ক বলতে পারতে। আপনি বলেন। সত্যি বাচস্পতি, চম্পাকীনগরে রহিয়া আছে মোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষীন্দর। শুনলাম তোমার গৃহ মাঝে রহিয়া আছে অষ্টম বৎসরের নাবালিকা মা বেহুলা। তাদের বিবাহ দিয়ে দাদাভাই সম্পর্ক আমরা দূরে রেখে আমরা হবো বৈবাহিক মহাশয়। তাতে তোমার মত? এ কি বলছেন দাদা? আমার একমাত্র কন্যা আপনার ঘরের কুলবধূ হয়ে যাবে, এ তো আমার সৌভাগ্য, এতে আমার একমত। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি হলো সিপাই? আমি হারিয়া দেব। হারিয়ে দিয়ে কি হয়? তোমরা মত দিবা, আমি হারিয়ে দেবো। সিপাই! আর ও চার দিবে। মদ দেবো, হারিয়ে দেবো, চাট দেবে? হ্যাঁ আমরা কি ভাষায় কি কথা বলছি বুঝতে পারছো? না উনি যে কথাটা বলেছে, হ্যাঁ। আমার একমাত্র কন্যার সাথে ওনার সন্তানের শুভ বিবাহ, সেই কথার সম্মতি। দাদা, আমি কথা দিলাম যে আমার কন্যা, কিন্তু কন্যা তো আমার একারে নয়। যেহেতু আমার ঘরে আমার বেলনি রয়েছে, তার কাছে কিছু বুঝে পরামর্শ করে আমি আপনাকে জানাচ্ছি। অতীব উত্তম বাচস্পতি,
বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার অর্ধাঙ্গিনী মেনকার সঙ্গে আলোচনা করেই তুমি আমায় কথা দিও। সবাই যাও, তুমি তোমার রানীমাকে ডেকে নিয়ে এসো, কি হলো? বলবে আমি ডেকেছি। আমি আলু সানা খাবো না। আলোচনা কেন? ওই যে বললেন যে আলু সানা আনতে, আলোচনা আলোচনা। আমি ওই যে আলু সানা। বাবু সেবাই শুনুন, কি ওরা সাপ খায়, কি সাপ খায়। রানীমা তাই বললো? তাহলে গিয়ে বলো ওই ঘরে আমরা সম্পর্ক করব না, সাপ খেকো ঘরে আমরা সম্পর্ক করতে এই। প্রস্তুত নই। হোয়াট ইজ? কি হলো? তোমরা সাপ খাও? কে বলেছে? পাড়ার লোকে বলছে। হ্যাট! সাপ খায় মানুষ আবার? পাড়ার লোকে বলেছে, ওটা ঠিক বলেছে, কিন্তু তোমরা বুঝতে ভুল করেছো। কি? আমার সদাগর বাবুর এক এক করে 6টি পুত্র ছিল, হ্যাঁ। সর্পাঘাতে নিধন হয়েছিল। তাই সারা চম্পকবাসী বলে সাপ খেকো ঘর। সাপ আমরা খাই না সোনা, সাপে আমাদেরকে খায়। তাই সেপাই কি? কথাটা যেহেতু সত্য, তাহলেও তবু আমরা ওই ঘরে সম্পর্ক করতে প্রস্তুত নয়। দাবি। দাবি হ্যাঁ। মানে বিয়ের জন্য পণ রাখবো? এত যুক্তি তোমার কাছে? রানীমা বলে দিল। ও, তোমার রানীমা তোমাকে বলেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই সমস্ত দাবি আমি তুলে ধরছি। কেমন দাদা? বলো বাচস্পতি, আমি আমার- সিদ্ধান্ত কি দাঁড়ালো? আমি আমার মহারানীর সঙ্গে কথা বলেছি, সিদ্ধান্ত এই দাঁড়াইছে যে আমার একমাত্র কন্যা তো, তাই বিবাহর দিনে আমি কিছু পণ রাখতে চাই। প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো বাচস্পতি, এমন কি কি পণ রেখেছো কন্যার বিবাহে? বেশ, শুনুন তবে আমার কন্যার পণ। ও বানিয়া সদাগর হে বা, নিয়া সদাগর হে শুনবে? চাঁদ বাই। নিয়া সদাগর হে মা, নিয়া সদাগর হে চাঁদ বাই। হয়ে গেছে, রেডি। কি হলো? চাট। ছাট? বসেন। ছাট কেন? ওই যে বললো বাড়িয়া সদাগরে, বাড়িয়া সদাগর চাট বানা। চাট বানা মানে তুমি চাট বানিয়ে নিলে? এখন খালি নিয়ে আসো, খুলবো আর ঢালবো। কষা মাংস? হ্যাঁ, সে ভাই তা বলেনি। তাহলে বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর আমি, তাই বলি যে চাঁদও বাই ও মাই চাট গড। বানাতে বলে। বেশ বেশ। আমাদের বুঝতে এত যে ভুল হবে সেটা আমি ভাবতে পারিনি। না তাই বাচস্পতি, কি দাবি করছি? তোমার দাবির কথা খুলে বলো। ওরে আগে জয় সঙ্গ সেতু, আর আগে তন্ত্রী কামিনী সেতু, যদি দিতে পারেন হে মা, নিয়া সদাগর হে মা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা। শুনেছেন দাদা, আমার একমাত্র কন্যা তো, যার জন্য বিবাহ দিনে আমি চাই আমার কন্যা বিবাহর দিনে কামিনী সিঁদুর সিঁথিতে পরিধান করে বিয়ের। এগুলো হচ্ছে তোমাদের বিয়ের দাবি। নিশ্চয়ই। তুমি কি দাবি ভেবে চিন্তাই করেছো বাচস্পতি? হ্যাঁ দাদা, কামলে সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে, নচেত নচেত সম্পর্ক হবে না। এই তো কতগুলো দিতে হবে? এক তক্তি। আরে এক তক্তিকে বাপছে, এক তক্তিকে বাপছে, রাস্তা বেঁধে দেব নিয়ার সদাগর রে, নিয়ার সদাগর রে বাচস্পতি। আর তবে তো তোমার ঘরে, তবে তো তোমার ঘরে সম্বন্ধ করিব নিয়ার সদাগর রে, নিয়ার সদাগর রে বাচস্পতি। শোনো বাচস্পতি, এই উজানি নগর থেকে
আমার চম্পকনগর পর্যন্ত আমি কামনি সেতু দিয়ে দুখানা রাস্তা বেঁধে দেব, মাঝে মাঝে কদলী বৃক্ষরোপণ করে দেব। এক রাস্তা দিয়ে বরাবর যাত্রী এই উজনিতে পদার্পণ করবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে বরাবর যাত্রী আমার বধূমাতাকে সঙ্গে করে আবার সেই চম্পকনগরের রাত প্রাসাদে পদার্পণ করবে। আমি কি দাবি করেছি আপনি হয়তো এখনো বুঝতে পারেন। কামনি সিধু, আপনি যে রাস্তা বেঁধে দিবেন, আপনি কি ভেবে বলছেন? আমি ভেবে বলছি বাচস্পতি। বলতে পারেন কামিনী সিঁদুর কোথায় থাকে, কে বা পরিধান করে? অতীব উত্তম প্রশ্ন। কামনি সিঁদুর কে পরিধান করে? মঠের মায়েরা কামনি সিঁদুর পরিধান করতে পারে না। পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে কামনি সিঁদুর পরিধান করতে পারে। কামনি সিঁদুর পরিধান করে স্বর্গের দেবীরা। আর কামনি সিঁদুর কোথায় থাকে তাই জানো? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রহিয়া আছে কামনি সিঁদুর। তুমি তো জানো বাচস্পতি, আমি শৈব পূজারী, আমি চণ্ডীর উপাসক। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি, পেতে দেরি নয় বাচস্পতি। তাই? আরে একে জোড়া শঙ্খ শাখা, আরে একে জোড়া শঙ্খ শাখা যদি দিতে পারেন হে মা, নিয়া সোজা করো হে মা, নিয়া সোজা করো হে চাঁদ মা। শুনেছেন দাদা, আমার কন্যাকে এক জোড়া শঙ্খ শাখা পরিধান করেই বিয়ের পিড়িতে বসাবো। আরে এক জোড়া কে বাপছে, এক জোড়া কে বাপছে, জোড়াই জোড়াই দেব বাবা। নিয়ার সদাগর রে বাবা, নিয়ার সদাগর রে মাত্র সবাই না। শোনো বাচস্পতি, শঙ্খ শাখা ছাড়া বিবাহ হয় না। তা সত্য। আর আমি আমার বধূমাতাকে সাধারণ শঙ্খ শাখা পরিয়ে আমার রাজগৃহে নিয়ে যাব না। তবে কোন শঙ্খ দেবো জানো? কোন শঙ্খ? বহুমুখী রাম লক্ষ্মণ দুর্গাবার শঙ্খ বাই শাখা আমি আমার বধূমাতাকে দেব। শুধু বধূমাতা কেন, আমার বধূমাতার বিবাহের দিনে যত রেওগণ আসবে সবাইকে আমি এক চূড়া করে দেব। তাই নাকি? সত্য। বিয়ের দিনে আমার কন্যার জন্য দিতে পারবেন এক জোড়া অগ্নিবস্ত্রের শাড়ি? আমি তাতেও প্রস্তুত। বিয়ের দিনে 101টা একে বর্ণ পরিযাত্র দিতে পারবেন? একশো একটি একই বর্ণে বরযাত্রী নিয়ে আসবো বাচস্পতি। কিন্তু তোমায় সেই দিন বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জমতা। বেশ, তবে এতগুলো দাবি যখন আপনি পূর্ণ করেছেন, তাহলে আর কেন আমরা ছইতে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আসুন এই মুহূর্তে বৈবাহিক মহাশয় আবদ্ধ। হ্যালো, দাঁড়াও বাচস্পতি, তুমি কন্যার পিতা, কন্যার পিতা হয়ে তুমি কতগুলো কঠিন কঠিন দাবি করলে, আর সেই দাবিগুলো পূর্ণ করবো বলে আমি কিন্তু উচ্চস্বরে কথা দিলাম। তা সত্য। আর কথা যখন আমি দিয়েছি, দাবিগুলো আমি পূর্ণ করব। আমারও যে একটি ছোট্ট দাবি আছে বাচস্পতি, একটি ছোট্ট, আমার সেই ছোট্ট দাবি যে তোমায় পূর্ণ করে দিতে হবে ভাই। আমার এতগুলো দাবি আপনি পরিপূর্ণ করেছেন, আর আপনি আমাকে একটা মাত্র দাবি করবেন? কথা দিলাম, কথা দিলাম দাদা, আপনি শুধু আপনার দাবি তুলে ধরুন, আপনার দাবি পরিপূর্ণ করব। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তবে পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিয়ে আমার হাতে হাত রেখে কথা দাও, তুমি আমার দাবি পূর্ণ করবে। পিতা শৈলেশ্বর নামে দিব্যি খেয়ে বলছি, আমি আপনার দাবি পরিপূর্ণ করব। শিবাই, হ্যাঁ বাবু। নিয়ে এসো অষ্টকন্যা লৌহ কলায়। লৌহ কলায় ভাবছো তাই না বাচস্পতি, যে লৌহ কলাই দিয়ে কি হবে? ভাবার বিষয়। এর মধ্যে রহিয়াছে অষ্টকন্যা লৌহ কলায়। আমি যেদিন পাত্রী অন্বেষণে যাত্রা করি, লৌহ কলায় হস্তে ধারণ করে করেছি কঠিন প্রতিজ্ঞা। আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যা সি যাইবে
অষ্টকন্যা লৌহ কলাই তারই সহিত বিবাহ দেব আমি আমার পুত্র দুর্লভ লখায়। কি বলছেন আপনি? তবে এতক্ষণে বুঝবো যে আপনি আমার সঙ্গে বিয়ের সম্পর্ক না করে আমার সঙ্গে শুধুমাত্র রসিকতা করতে এসেছেন। বাচস্পতি, আমি রসিকতা করবার জন্য এই উজানি নগরে ছুটে আসিনি। আপনি কথাই শুনেছেন কোন মর্থের মা বোনেরা অষ্টকণ্ড লোহকলাই সেদ্ধ করে ডালিনে সেদ্ধ করেছে? পারে পারে বাচস্পতি পারে, মানুষে লৌহ গলায় সিদ্ধ করতে পারে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে লৌহ গলায় সিদ্ধ করে দিতে পারে। তুমি যাও আমার চম্পকী নগরে গিয়ে দেখো, আমার চম্পকী নগরে ডোম ধীবরের কন্যারাও লৌহ গলায় সিদ্ধ করে দিতে পারে। তবে কি জানবো তোমার এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই? যে একমাত্র কন্যা বেহুলা, সেও কি তোমার কন্যা অসতী? সে কলঙ্কিনী, সে মায়াবিনী। এত বড় কলঙ্কের কালি, এত বড় কলঙ্কের বোঝা আপনি আমার কন্যার মাথায় তুলে দিতে পারেন না দাদা। আমি আমার বুকে হাত রেখে বলতে পারি, চন্দ্র সূর্যের গায়ে যদি বিন্দু মাত্র কলঙ্কের কালি থাকে, আমার কন্যা বেহুলার অঙ্গে একটুকু কলঙ্কের চিহ্ন নেই। কন্যা গর্বে গর্বিত, তাই না বাচস্পতি? তাহলে প্রমাণ দাও। তুমি জেনে রাখো, যেই রাজ্যে সতী থাকে না সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে। কি বলছেন? যদি লৌহ কলায় সিদ্ধ হয় তাহলে কিন্তু এই সম্পর্কটা হবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে এই সম্পর্ক কেন? আজ এই উজানি নগরের আমি অতিথি, অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি যায় বৈমুখ্য হয়ে, ধর্ম যায় রসার তলে। শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় নাকি অতিথি সেবা। লৌহ কলায় যদি সিদ্ধ না হয় না, অন্য তো দূরের কথা, এই উজানি নগরে আমি এক গ্লাস জল স্পর্শ করবো না। এই নাও লৌহ কলায়। লৌহ কলায় সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে বাচস্পতি। আমার নিয়ম শৃঙ্খলা সত্য, ভিজা বাসন, কাঁচা হরি, কাঁচা উনন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, কাঁচা 3খানা চিওলের ডাল দিয়ে 3 অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমি কিন্তু তোমারই অন্তপুরে ক্ষণকাল বিশ্রাম করছি। তবে হ্যাঁ, যদি সিদ্ধ হয় তাহলে তুমি আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। 84 লক্ষ জনে ভ্রমণই করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। কি পরীক্ষায় আমি পড়েছি ঠাকুর, কি পরীক্ষায় আমি পড়েছি আজ। অষ্টকণ্ড লোহকলাই ডাল নেই সিদ্ধ করে দিতে হবে আমায় অতিথি সেবা। এত বড় কলঙ্কের বোঝা নিয়ে কি করে যাবো আমি আমার কন্যার কাছে? পিতা হয়ে কন্যার হাতে কিভাবে তুলে দিই অষ্টকণ্ড লোহকলাই? না না, এ যে আমার পক্ষে সম্ভব নয়। পিতা হয়ে কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। পাপ হয় হোক, তবু আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে সাগর চলে গিয়ে নিচের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য এই মুহূর্তে। সে কি করছো বাবা? আজ কি এমন হয়েছে যে নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দেওয়ার জন্য ছুটে যাচ্ছ বাবা? বেহুলা, যে দেখ আমার হাতে রয়েছে অষ্টকণ্ড লোহকলাই। অষ্টকণ্ড লোহর কলাই? এই অষ্টকণ্ড লোহকলাই দিয়েছে আমায় অতীত সেবা করতে হবে রে মা। সে কি বলছো বাবা? এই অষ্টকণ্ড লোহর কলাই কি করে সেদ্ধ করবে তুমি? কি করে তুমি অতীত সেবা দেবে?
আমি জানি এই বিপদ থেকে আমায় কেউ রক্ষা করতে পারবে না, এই বিপদ থেকে আমায় কেউ উদ্ধার করতে পারবে না বলে আমি নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য ছুটে যাচ্ছিলাম ওই সাগর চলে। কিন্তু বাবা, তুই কেন এলি রে মা? তুমি যদি সত্যি ওই গঙ্গার জলে নিজের প্রাণকে বিসর্জন করে দিতে, আমি বাবা বলে ডাকতাম কাকে বলতে পারো? জানি মা, জানি। বাবা বলে তুই কাকে ডাকবি? আমি তোকে তোর জীবন থেকে যদি চলে বেহুলা, একটা কথা বলবো মা? হ্যাঁ বলো বাবা। আমার মন বলছে এই অষ্টকণ্ড লোহকলায় উচানি নগরের কেউ সিদ্ধ না করতে পারলে একমাত্র তুই সিদ্ধ করে আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারবি। বাবা, হ্যাঁ বেহুলা, তুমি কি বলছো? আমি এই অষ্টকণ্ড লোহর কলাইকে ঢালি দিয়ে সিদ্ধ করে দিতে পারবো? নিশ্চয়ই পারবি রে বাবা, নিশ্চয়ই পারবি। আমি তো বুঝতে পারছি না বাবা, কি করে আমি সিদ্ধ করে দেব? আমার মন বলছে তুই যদি পারিস আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। বেহুলা, ওরে ওরে বেহুলা, চলার পরে বলার পরে যেই দেবীর চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করিস না, দেখ আজকের দিনে তোর সেই দেবীকে তোর পরীক্ষার সময় নয়, পরীক্ষার সময় তোর সেই দেবীর যার চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করিস না বাবা, আজ তার পরীক্ষার সময় এসেছে। তোর ডাকে তোর পুজোয় যদি সেই দেবী কোনোদিনও সন্তুষ্ট হয়ে থাকে, আজকে ঘোর বিপদের দিনে এসে তোকে এই বিপদ থেকে উদ্ধার করবে। বেশ বাবা, তুমি ঠিক কথা বলেছো। এতদিন শুধু ওই মায়ের জন্য আমি পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, জানি না সে মায়ের ভক্ত হতে পেরেছি কিনা। আজ আমি সে মাকে পরীক্ষা করব। দাও বাবা, তুমি আমার হস্তে তুলে দাও ওই অষ্টকণ্ড লোহর কলাইকে। এ নে রে মা, যদি অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ হয় তাহলে হয়তো আমার উচানি নগরে আমি উঁচু মাথা নিয়ে থাকতে পারবো, নইলে যে আমার উঁচু মাথা ধূলিসাৎ হয়ে যাবে। আশীর্বাদ করি আর তোর হয়ে ওই দেবীর চরণে আমিও মাথা ঠুকে ঠুকে তোর হয়ে আত্মকামনা করবো রে মা, আত্মকামনা করবো। ওগো জগৎ জননী চতুর্ভুজা তিন নয়নি মা আমার, সত্যি মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে আমি আজ তোমায় পরীক্ষা করব মা। এতদিনে শুধু পুজোই দিয়ে এসেছি, জানি না আমি তোমার ভক্ত হতে পেরেছি কিনা। আজ আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার আমায় এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো। ও গো মা
ওগো তীর মুষ্ট উলুর ফলে মা পুড়ে হলো ওগো তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ওগো তুমি যদি মা কত বৃক্ষ মা গো আমি তরুলতা গোপনে কি রে না তোমার স্বর্গদামে কথা ও গো মন তো থামে আনলে মা গো মা গো তুমি যে মনসা আরে কি বিপদে পড়ছো বেহুলা বলো না আমারে তুমি আমার কাছে সারা দিয়েছি জরুরি সারা দিয়েছো আরে বলো বলো ও বেহুলা বলো না আমারে আরে স্বর্গ ধামে ছিলে বেহুলা নাকি তোমার উষা আরে সত্য করে এনেছি বেহুলা আমি যে মনসায় আমি আরে বলো বলো ও বেহুলা বলো না আমারে আমি ও আমি ভোলে নে ভোলে নে ও মা বেহুলা গো বেহুলা মা আজ এমন কি বিপদে পড়ি তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মা তুমি গো। তো অন্তর জামিনি মা তুমি না মানুষের অন্তরের কথা জানো গো। আমি যেন বড় বিপদে পড়েছি গৃহে এসেছে আমার হবো শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টমন্ড লোহর কলায় এই লোহর কলাকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা মাগো এক ভক্ত বিপদে পড়েছি সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে তোমার ডাকে আমি ছুটে এসেছি তোমার কোনো ভয় নেই মাগো তুমি জয় মা মনসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি বলো আর উনানে যাবে মাগো তাই যদি হয়ে থাকে মা আমি এই মুহূর্তে সিদ্ধ করব তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো ওগো জানি নগরীর বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি আশীর্বাদ করে মাগো হে ঠাকুর আচ্ছা ওই মায়ের আশীর্বাদে আমি অষ্টগণ্ড লোহরকলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি বিলম্ব না করে এই মুহূর্তে বাবার কাছে ছুটে যায় বেহুলা বাবা তোর মুখ থেকে জয়ধ্বনি শোনার পরে মনে বলছে আমার তুই কি পেরেছিস মা অষ্টগণ্ড লোহকলা পেরেছি বাবা দেখি দেখি পেরেছি আমি
আমার উঁচু মাছা উঁচু করে রাখলি তুই আমার উজানি নগরে, আমার সম্মান তুই বোঝাই রাখলি মা। ওরে আয় আয় আমার ভক্ত মা। কি হলো বাচস্পতি, লৌহ কলাই কি সিদ্ধ হয়েছে? এ নিন খান। আমি জানি বাচস্পতি, লৌহ কলাই মা বেহুলার ডালের নে সিদ্ধ করে দিতে পারবে। কেন জানো? কেন? আমি প্রথম আজ মা বেহুলাকে পরীক্ষা করেছিলাম, আমার প্রথম পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। আপনি পরীক্ষা করেছিলেন? পরীক্ষা করবার পরও কেন আজ আমি পরীক্ষা করলাম তা কেন? জানো? কিসের জন্য? তোমার কন্যা আমার বধূমাতা সতী আমি জানি, তোমার এই উজানিনগরের প্রজাবিন্দু কেউ জানে না। তাই প্রজাবিন্দুদের জানাবার জন্য আজ আমি এই স্থানে এই পরীক্ষাটি করলাম। তাই বুঝি? সত্য। তাহলে আর দেরি না করে চলুন আমরা এক্ষণে আপনার সন্তান আমার কন্যার বিয়ের দিন ধার্য করি। দিন ধার্য বলছো কেন বাচস্পতি? এই মুহূর্তে আমি আমার বধূমাতাকে আশীর্বাদ করে যেতে চাই। আশীর্বাদের আয়োজন করো। আপনি আজকে আশীর্বাদ করবেন? এক্ষুনি। বাধাই দাস দাসীগণ, ফুল পুষ্প মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসো, আমার কন্যার হবে একবারে আশীর্বাদী। আর আমার কন্যাকে নিয়ে এসো। আসনটা বুঝি বধূমাতায় সেলাই করেছে? হ্যাঁ, আমার কন্যাই সেলাই করে। ভারী সুন্দর হয়েছে। নিয়ে যাবে? না না, অসুবিধা নেই, আমার কন্যা অনেক সেলাই করেছে। সেখানে গিয়েও তো সে তৈরি করতে আর পারে। তা করবে। ওগো আমার উজানি নগরের প্রজাবিন্দুগণ, মা মাসি ভগ্নী সবাই আসবেন আমার একমাত্র কন্যার বিয়ের আশীর্বাদী। তাই সবাই আমার কন্যাকে আশীর্বাদ করবেন। সতীর আশীর্বাদ, সতীকে আশীর্বাদ করবেন। সতীর পরশে অনেকে গাছতলার থেকে 10 তলা, অনেকে 10 তলার থেকে গাছতলা। গাছতলায় আমরা কেউ আসতে চাই না। সবাই যেন আমরা সতীর পরশে সূক্ষ্ম শরীরে জীবন যাপন করতে পারি। বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর। আসবেন, এসে সতীকে আশীর্বাদ করবে। আশীর্বাদ তোমার গো মায়েরা, সতী বেহুলা। আগামী দিন আমার কন্যার শুভ বিবাহ, সেটাও রইল আপনাদের চরণে নিবেদন। বেহুলা
মা আমাদো কারো দিবে বেহুলারো মাতা এলো আশীর্বাদ করে আরে বেহুলারো দিদি এলো বেহুলারো কাকিমা এলো মিষ্টি খাওয়াইতে লাগিল আরে বেহুলারো মাসি এলো বেহুলারো দিদি এলো আশীর্বাদ আরে বেহুলারো বন্টি এলো কেউ যাবেন না। তারপরে আমাদের আদিবাসী সিন হবে, তারপর বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। আপনারা সকলে সেই বাজার দেখে যাবেন।